কবি নজরুল রে আমরা কিন্তু কবি নজরুলের গানকে আমরা কিন্তু আমাদের আমরা ধারণ করি মুসা ভাই। সেই গানটাকে আমরা কিন্তু কি করছি, একটা বিপ্লবী গান আছে কবি নজরুলের, যেটা কিনে আমরা মানে যুদ্ধের গান বানাইছি, আমাদের দেশের যুদ্ধের গান, মানে সেনাবাহিনীর গান। সেটা হওয়ার কথা ছিল জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের হাওলাত করা ভারতীয়দের জাতীয় সঙ্গীতকে আবার কপিরাইট করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার কোনো দরকার ছিল ভাই? কোন দরকার ছিল? বলেন তো ভাই। আমার সোনার বাংলা এটা তো ওদেরও উনি একমাত্র একটাই সেক্টর, 11 সেক্টরের মধ্যে মনির ভাই একটা সেক্টরের কমান্ডার যিনি নাকি একদিনের জন্য ভারতে যায়নি। বাংলাদেশের ভিতরে থেকে তার সেক্টর তার সোলজার করে এসে যুদ্ধ করছে। তো ওনার তো আমরা যতটুকু শুনেছি, যে ইতিহাস থেকে শুনেছি যে মেজর জলিল সাহেবকে এই জন্য দেওয়া হয় নাই যে তিনি ওই সময় ভারতের বিরোধিতা করেছিলেন বা ভারতের আর্মি যে লুটপাট করছেন সেটার বিরোধিতা করেছিলেন, এই জন্যই কি উনি বীরশ্রেষ্ঠের খেতাব পান নাই? আমি তো সে কথাটাই বুঝাইতে চেষ্টা করছি মুসা ভাই যে কথাটা বললো। আমি সেজন্যই বলছি যে ওনারা যে তালিকা করছে এটা ইম্পার্শিয়াল না, পার্সিয়ালিটি করছে। 7 জন বীরশ্রেষ্ঠ হতে পারে না। বীরশ্রেষ্ঠ হবে অন্তপক্ষে 200-300। ভাই আমি যুদ্ধ করে প্রাণ দিছি ওয়ারফিল্ডে, আপনি কেন আমার এই পদকটা দিবেন না? আমাকে কেন সম্মানিত করবেন না? এই লিস্টগুলি কি লিস্ট হয়েছে? সেজন্য আমি বলছি এই সরকার তো সংস্কারের কথা বলে, দয়া করে তাদেরকে বলবো 1971 সালের যুদ্ধে যে বীর যুদ্ধরা রণাঙ্গনে পাকিস্তানিগুলো যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের সকলকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হোক এবং সম্মান করা হোক। তাহলে রাষ্ট্র কিছু কলঙ্ক মুক্ত হবে। আমার দুঃখটা শোনেন, আমাকে পাকিস্তান আর্মি ধরে মেরে ডেড বডির মধ্যে ফেলে গেছে, তার যদি রিপোর্ট আছে। বেঙ্গল আর্মির ক্যাপ্টেন নাজমুলুদা আমাকে সেখান থেকে ডেড বডি থেকে উদ্ধার করেছে। আমার বীর প্রতীকের নাম ছিল, আজকে বলে দিচ্ছি, কিন্তু আমাকে দেওয়া হয় নাই। আপনার দিব কেমনে মুসা ভাই? আপনার দিব কেমনে? আপনারা যখন লিখতেছিলেন, লিখতে লিখতে নিজের নাম লিখতে ভুলে গেছেন। এটা হলো আপনার ব্যর্থতা। কেন আপনার কাছে লজ্জা বোধ ছিল? আপনি চিন্তা করছেন আমি বীর প্রতীক খেতাব নিবো, এটা যদি আমার হাতে লিখি তাহলে তো লজ্জার বিষয়, লেখেন নাই। কিন্তু আপনার সাথে যারা ছিল তারা এটা লিখে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমি সেই বিতর্ক যেতে চাই না। আরেকটা বিতর্ক আপনাকে বলছেন, আমি খুব দুঃখ পাইছি মুসা ভাই। আমরা এজ এ মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদেরকে সম্মান করি। জয় বাংলার শব্দের অর্থ কি? বাংলার জয়। আচ্ছা, বাংলার জয় কখন হবে এটা? দেখেন, বাংলাদেশের দুইটা জিনিস দেখেন না, আপনার বই লাগবে না, আমি আপনারা বলি আপনি বুঝতে পারবেন। রবীন্দ্রনাথ কবি নজরুল জয় বাংলা আর্টিকেল আমি ওইটাই এই যে বলতেছিলাম, আপনি আবার বললেন। আমি বলতেছি যে নজরুল যখন নাকি ব্রিটিশদের সাথে যুদ্ধ করতেছিল এবং উনি সোলজার ছিলেন, উনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যারা শোক পয়সা জমিদারি করে ট্যাক্স লয় নাই। উনি কিন্তু ওয়ারফিল্ডে ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ছিলেন নজরুল। এই তখন উনি এই আর্টিকেলটা লিখেছিল, জয় বাংলা, বাংলার জয়, এই গানটা উনি লিখেছিলেন। হ্যাঁ, এবং এটা সুরকার হলো আমাদের বিখ্যাত সুরকার আব্বাস উদ্দিন সাহেব। হ্যাঁ, আব্বাস উদ্দিন সাহেব উনি হলো এই গানটা শুরু করছিলেন। এখন আমি আপনাকে বলি সেটা কোন প্রেক্ষিতে লিখছিল? সে লিখছিল হলো যুদ্ধের ওয়ারফিল্ডে বসে লিখছিল। তা আমাদেরও যুদ্ধ শেষ হয়ে গেছে, এই জয় বাংলা নিয়ে আর ঘাটাঘাটি করে লাভ নেই। ভালো কথা মুসা ভাই, জয় বাংলা আমাদের স্বাধীনতার স্লোগান, আমি এটাকে অস্বীকার করি না। আমি নিজেও এই স্লোগান ধারণ করে বন্দুক কান্দে নিয়ে রণাঙ্গনে ঘুরছি। হ্যাঁ, এবং আমরা যুদ্ধ করছি। এখন আমার কথাটা ওই জায়গাটা, এই জয় বাংলাটা শেখ মুজিবুর রহমান 1972 সালে যে সংবিধান করলো, এত কিছু লিখে গেল, জয় বাংলারে রাষ্ট্রীয় স্লোগান হিসাবে অন্তর্ভুক্ত করছিল? আছে? নাই। আচ্ছা, শেখ হাসিনা যে 17 বছর ক্ষমতায় থাকলো, এত অ্যাপয়েন্টমেন্ট করলো, এত কাটাছিড়া করলো এই সংবিধান নিয়ে, সে কি সংবিধানে জয় বাংলার কথাটা লিখছে যে এটা রাষ্ট্রীয় স্লোগান? কোথায় থেকে উনি আনলেন? ওইটা কোথায় থেকে আনলেন? উনি আদালতে এক লোক উকিল রে দিয়ে মামলা করাইছে, আদালত বলছে জয় বাংলা হলো রাষ্ট্রীয় স্লোগান। দেখেন কোথায় আমাদের দুর্ভাগ্য, কোথায় যেখানে আপনি নির্বাচিত নিজেকে দাবি করেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনার সংসদ আছে, আপনার মন্ত্রী আছে, আপনি আপনার সংসদে বিল আইনা এটাকে অ্যাপ্রিপ্রিয়েট করবেন। আপনি তা না করে কি করলেন? একটা এবিসি দিক কোহনকার বটতলার উকিল দিয়ে মামলা করাইয়া
আপনি এটা জয় বাংলার একটা রাষ্ট্রীয় স্লোগান হিসেবে ঘোষণা করলেন। এখন আবার ওই এবি সিদ্দিকের মতো এরকম উকিল আমাদের দেশে আর অভাব নাই তো। আমরা কাউন্টার পার্টের উকিল যাইয়া সুযোগ পাইছে একটা মামলা করে দিছে, দিয়া রুল হয়েছে, নিয়ে মনে করেন যে কেল্লাপথে খুব করে ভালো দিছে। বলছেন, খুব ভালো হ্যাঁ, বলছেন। কেল্লাপথে করে দিছে। এই জন্যই বললাম যে একটা মিশা দুনিয়ার মাঝে ছিলাম রে আমরা, মিশা দুনিয়ার আচ্ছা মাঝে। এক্সকিউজ মি, যদি আজ থেকে যে কোনো বছর যে সামনে বারবার সাথে বা ভারতের সাথে আমাদের যুদ্ধ হয়, তাহলে আমরা যে যুদ্ধে যাব আমাদের ওয়ার ক্রাই কোনটা হবে? এই স্লোগানটাই তো হবে, ওয়ার ক্রাই জয় বাংলা বলে তো আমরা যুদ্ধে যাবি পড়ো। তখন কি জয় বাংলা বলা হবে নাকি জয় বাংলাদেশ বলা হবে? না বাংলা না না বললেই তো না 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 পশ্চিমবঙ্গ কেউ না না, বুঝাবে। এটা বিতর্ক না, এটা বিতর্ক না। কবি নজরুল রে আমরা কিন্তু, কবি নজরুলের গানকে আমরা কিন্তু ধারণ করি। আমরা ধারণ করি মুসা ভাই। সেই গানটাকে আমরা কিন্তু কি করছি, একটা বিপ্লবী গান আছে কবি নজরুলের, যেটা কিনে আমরা মানে যুদ্ধের গান বানাইছি, আমাদের দেশের হ্যাঁ। যুদ্ধের গান, মানে সেনাবাহিনীর গান। সেটা হ্যাঁ। হওয়ার কথা ছিল জাতীয় সঙ্গীত। আর যিনি নাকি যেটাকে রণসঙ্গীত করা হয়। হ্যাঁ জি, এটা জাতীয় সঙ্গীত হওয়া উচিত। আমি মুসা ভাই আছে দেখে কথাগুলি বলছি, জাতীয় সঙ্গীত হওয়ার কথা ছিল। কবি নজরুলের, এই রবীন্দ্রনাথের হাওলাত করা ভারতীয়দের জাতীয় সঙ্গীতকে আবার কপিরাইট করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার কোনো দরকার ছিল ভাই? কোনো দরকার ছিল? বলেন তো ভাই। আমার সোনার বাংলা, এটা তো ওদেরও জাতীয় সঙ্গীত না, আমাদের পশ্চিমবঙ্গে ভারতের না না, ইয়ের ভারতেরও। আরে জনমন, এই যে আরে হিন্দিতে গানটা আছে ভাই, এই সোনার বাংলার হিন্দিতে গায় ওরা। আপনি এটা ভালো করে পড়েন। আরে পড়েন ভাই, আমরা পড়েন ভাই। হ্যাঁ শোনা, হ্যাঁ এই সুজলা সফলা, হ্যাঁ আমার এই ভারত, হ্যাঁ এইটা ওরাও কয়, বুঝছেন? এখন এটাও এই কবি নজরুল, এই রবীন্দ্রনাথ ঠাকুরেরই এই আমার সোনার বাংলার এটারই তারা কপি করছে। তারা এটা করে সংশোধন করে তাকে জাতীয় সঙ্গীত করছে, আবার ওইটার আইনে আপনি হালাত করে আপনার দেশে জাতীয় সঙ্গীত করছেন। এত অবাকটা কি করছিল না, এত অবাকটা মুসা ভাই কি পড়ছিল? দুটো কি জাতীয় সঙ্গীত পড়ছিল? আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট। আরে ভাই আমি বললাম আপনার ডিফারেন্ট আপনি করেন, আপনার আবার আরেক শোতে আসলে আমি ওটা বাজায় শোনাই দিব, যে ওটার বাংলাটা আপনি বুঝবেন। হিন্দিতে ওরা হিন্দিতে গায়ে কইছে তো, ওটার বাংলাটা কি হয় আপনার, এটা আমি বাজায় শোনাই তারপরে ব্যাখ্যা করে। এখন আমার কথা হলো যে আমরা যে বিতর্কগুলি সৃষ্টি করেছি, যেটা মুসা ভাই আপনাকে বললাম, আপনার সচিবালয় ছিলেন, হ্যাঁ এখন জীবিত একজন লোক, যারা মনে করেন এসটিম আমরা নাই, রুহুল কুদ্দুসরা নাই, অনেকে নাই, কিন্তু আপনি একটা জীবিত আমাদের কাছে সাক্ষী। আপনি বলেন যে এই যে অপকর্মগুলি আমি যেগুলি বললাম, এগুলি কি অপকর্মের মধ্যে পড়ে না? এই যে ভুলগুলি যে করছে তারা, এই যে মানুষগুলিকে আপনার একটা বীর শ্রেষ্ঠ বীর প্রতীক মুসা সাহেবের দিলে, হ্যাঁ ভাই মুসা সাহেবের দিলে আমার সরকারের রাষ্ট্রের কোনো 2 টাকা খরচ হইতো ভাই? কোন অসুবিধা হইতো? কাগজের মধ্যে লিখে দিতাম মুসা সাদিক বীর প্রতীক, অসুবিধা হইতো? এই যে হিন্নমনতা আওয়ামী লীগের, এই যে আওয়ামী লীগ করেন মুসা ভাই, এই লেগে আমার দুঃখ লাগে। আরে ভাই একটা কথার কথা বলতেছি, আপনাকে আমি একটা উদাহরণ দিলাম। না না, আপনি অনেক বিপ্লবী কথা বলেন, না বিপ্লবী কথা বলেন, আমি জানি। আমার সাথে তো টকশো আরো করছেন। এখনকার যখন হাসিনা সরকার ছিল তখনও আমি যেটা বলতেছি যে দেখেন, যে অধিনায়ক তার সোলজারদের ফেলে পালায়া যায়, তাকে নেতা মানা কোন অভিযানে আছে কিনা আপনি আমার একটু বুঝান। তবে এই প্রসঙ্গে বলি, আপনি যে এত কথা বললেন, আমাদের এই কিন্তু ফিল্ড মার্শাল মরণোত্তর দেবার প্রস্তাব মুক্তিযোদ্ধারা করেছে জেনারেল ওসমানী স্যারকে, কেননা তার নেতৃত্বে যুদ্ধ হয়েছে এবং তার নেতৃত্বে আমাদের ভূখণ্ড দখল হয়েছে। সুতরাং আমাদের ওনাকে কিন্তু ফিল্ড মার্শালটা দিতে হবে, নাইলে আমাদের ইতিহাসে আমরা পিছিয়ে পড়ে যাব। আমি এই কথাটা শেষ করতাম আর কি, আমার শেষ অংশটা আপনি বলছেন। ধন্যবাদ। আমি মনে করি জেনারেল মালেক শাহকে, যে বিতর্ক হচ্ছে মনির ভাই আপনি বুঝেন, এই মুসা ভাই আছে এই জন্য বলছি, জেনারেল মালেক শাহকে একটা ভূখণ্ড দখল করার কারণে তারা
ফিল্ড মার্শাল ঘোষণা করছে, তাই না? তো করুক, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নাই। আমাদের যে সর্বদিনের জেনারেল এমএজি ওসমানী সাহেব, আমরা যদি এখন ওনাকে আমাদের ফিল্ড মার্শাল ঘোষণা করে দিই, তাহলে মানেক শাহ ফিল্ড মার্শাল তো থাকে না। কারণ যে ভূখণ্ডটা নিয়ে মানেক শাহ কইতেছে ফিল্ড মার্শাল হচ্ছে, ওই ভূমিটা তো দখল করি আমরা ব্যবহার করি। ও তো মানে ভাড়াটিয়া। মানেক শাহ তো বাংলাদেশের লেগে ভাড়াটিয়া। বাংলাদেশ যদি ওরা কই আমরা দখল করছি, পরগাছা হয়ে যাবে। তাহলে আমি অনুরোধ করব আজকের উপদেষ্টা পরিষদকে, আপনারা দ্রুত এমএজি ওসমানীকে স্বাধীনতার ফিল্ড মার্শাল দেন, এবং যারা রণাঙ্গনে যুদ্ধ করে সোলজাররা, মুক্তি বাহিনীরা রক্ত দিয়ে শহীদ হয়েছে, তাদেরকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করে। এবং আমি অনুরোধ করব যদি এই সরকার, আপনার টিভির মাধ্যমে মুসা ভাইয়ের সামনে আমি বলে গেলাম, একটা ক্ষুদ্র মানুষ আজীবন লড়াই করে যেমন যেন মুসা ভাই করে, আমার সরকার যদি ক্ষমতায় আসে, যদি আসতে পারে, আমি এই দাবিগুলি নিয়ে রাজপথে প্লে কার্ড নিয়ে নামবো, এবং এই দাবি বাস্তবায়নের জন্য আপনাদের সাথে নিয়ে আমি চেষ্টা করব যে এই অনিয়ম থেকে রাষ্ট্র যেন বের হয়ে আসে।